আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে জামাই ষষ্ঠীর দিন একদম নিরামিষ বা দই চিড়ে মুড়ি খই খাওয়ার রেওয়াজ আছে বা রীতি আছে বলো তো? আমাদের কিন্তু সেই রকমটাই আছে। যাকগে, বাদ দাও। আমরা জামাই ষষ্ঠী সামনে হওয়ার কারণে জামাইদের জন্য গিফট নিতে চলে গিয়েছিলাম আমাদের এই কাছাকাছি কামালগাজির বাজার কলকাতায়, যার জন্য মা এবং দুই মেয়ে মিলে ফুল টু রেডি হয়ে বেরিয়েছি। কিন্তু দিনটাই আমাদের খারাপ। দেখো, আকাশ একদম মেঘ করে এসছে আর যেমন ভাবা তেমন কাজ, নেমে গিয়েছিল মুষলধারে বৃষ্টি। তো এই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা নিয়ে রোড ক্রস করে আমরা চলে গেলাম বাজার কলকাতায়। যেহেতু জামাইদের জন্য শপিং করতে এসেছি, আগে তো তাদেরটাই চুজ করতে হয়, তো আমরা দোতলায় গিয়ে একেবারে তাদের জন্যই খোঁজ করতে শুরু করি। আর আমার আজকে ড্রেসটা ছিল ইন্সপায়ার্ড বাই হীরা মান্ডি। খানিকটা ম্যাচ আছে কিনা তোমরা কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, মোটামুটি কিছু পছন্দের কাজ চলছে। ওটাই একটাই আছে, নে হয়ে গেছে। মোটামুটি আমরা নাজেহাল শপিং করতে গিয়ে দুই জামাইয়ের। পছন্দের কাজ যে ভালোভাবে হয়েছে তা মায়ের কাঁধে বোঝা দেখেই বুঝতে পারছো। এরপর চলে গেলাম আমাদের সেকশনে, মানে ওমেন্স সেকশনে, আর সেখানে গিয়ে ট্রাই করলাম এই ড্রেসটা। এই একটা ড্রেস সিলেক্ট করেছিলাম যেটা ওয়ান পিস ছিল, পুরোটাই জিন্স, কটন জিন্স টাইপের কাপড়ে, যেটা আমার খুব পছন্দ ছিল। এইটা একটা নিয়েছি, আর নিয়েছিলাম এই কুর্তিটা, যেটা বোনের সাথে আমি রীতিমতো এক প্রকার মারামারি করতে বাকি রেখেছিলাম। অনেক আর্গুমেন্টসের পরে এই সাদা ড্রেসটা আমার ভাগ্যেই আসে। তো ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদেরও ড্রেস হয়ে যায় এবং বিল করিয়ে ফাইনালি বিলের লিস্টটা বেশ ভালোই লম্বা হয়েছিল। এরপরে আমাদের ইচ্ছা ছিল একটু পাটুলির ওখানে যাব, ওখানের ফুড কোর্টটা থেকে খাওয়া দাওয়া করব, বাট বৃষ্টি যা গোলযোগ সৃষ্টি করেছে তাতে আমাদের সেখানে যাওয়ার হলো না। তাই ফাইনালি একটা রেস্টুরেন্টের খোঁজ করে চলে গেলাম পাটুলিতেই, 6 নম্বর পাটুলি, যার অ্যাম্বিয়েন্স এবং লাইটিং দুটোই ওকে বা খুব ভালো না বললেও ওকে ছিল বলতে পারো। যেখানে একটু ফটো তুলতে প্রবলেম হচ্ছিল, কারণ নীল, লাল, হলুদ, সবুজ, কালো কত রকমের যে আলো মুখে পড়ছিল, আমি মুখটা ভেঙে জাস্ট ছেড়ে দিলাম। ভাবলাম যাক, এখানে আর ক্লিক করবো না। আর এই রেস্টুরেন্টে আমি আগেও এসেছি। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আগে মেনুটা সিলেক্ট করে নিই। আর এরপরেই আমাদের মেনুগুলো চলে এসেছিল এক এক করে। ছিল আইসক্রিম টপিং দিয়ে একটা কোল্ড কফি, তারপরে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। কোল্ড কফিটা আমার একেবারে পছন্দ হয়নি, কারণ খুব ফিকা ছিল। ড্রাই চিলি চিকেনটা একদম ফার্স্ট ক্লাস ছিল। আর এরপরে এসেছিল ফিশ ফিঙ্গার, যেগুলো অসাধারণ খেতে ছিল। খুব মিস করছিলাম যে বাবার জন্য নিলাম না। আর সুদীপ্ত আর বাবা যেহেতু বাড়িতে, ওদের জন্য অর্ডার করা হয়েছিল মোগলাই, যেটা আমরা পার্সেল করেছি। আর কি, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। ফেরার সময়ও একই অবস্থা, তবে যাওয়ার থেকে আসার সময় বৃষ্টি অনেকটাই কমে গিয়েছিল, কারণ আমাদের যেহেতু ঘোরা শেষ হয়ে গেছে না, এখন তো কমবেই। আর বাড়িতে এসে সমস্ত প্যাকেট খুলে টুলে সব ট্রায়াল চলছিল, সবার পছন্দ হলো কিনা। এবং যেহেতু এগুলো জামাই ষষ্ঠী উপলক্ষে, তাই যে যার মতো আলাদা আলাদা প্যাকেট করে রাখছিল, কারণ গিফটটা সেদিন নেবে। আর আনা মোগলাইটা বাবাকে আর সুদীপ্তকে বেড়ে দেওয়া হলো। আর এরপরে চলে গিয়েছিলাম বাড়িতে। বোন ঘুরতে গিয়েছিল সিকিমে, যেখান থেকে ও এই সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে। এগুলোকে কি বলে এই মুহূর্তে মনে করতে পারছি না। আর দুটো ছিল আলাদা আলাদা, দুটোকে আমি অ্যাড করে একসাথে খাটে এরকম ভাবে ঝুলিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর এরকম মিনি ব্লগ যদি আরো দেখতে চাও, সেটাও কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অলরেডি 10:40 বেজে গিয়েছে আজকের মতো। তবে ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, ভালো থেকো সবাই।